হ্যালো বন্ধু, জয় হিন্দ, জয় ভারত। নমস্কার বন্ধুগণ, আজকে তোমাদের মাঝখানে একটি শিক্ষণীয় ভিডিও নিয়ে আসছি আমি। অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখো, স্কিপ করো না। তো এক অরিজিনাল চার্জার আর এক কপি চার্জারের মধ্যে কতটা ফারাক হতে পারে। আমার কাছে এখন দুটি চার্জার নিয়ে আমি ভিডিও করতেছি। একটা হচ্ছে 25 ওয়াট, যেটা দেখতে পাচ্ছ ব্ল্যাক কালার চার্জার, এটা স্যামসাংয়ের পিওর অরিজিনাল। আর একটি কপি চার্জার, ওটাও 25 ওয়াট পিডি, টাইপ সি টু সি পিডি চার্জার। দুটা খুলে দুটোর মধ্যে মেশিনের মধ্যে কতটুকু পার্থক্য সেটা আমি তোমাদের মাঝখানে আজকে তুলে ধরবো এবং তোমাদেরকে দেখাবো। তোমরা বিষয়টা দেখো যে একটা অরিজিনাল চার্জার দিয়ে চার্জ করলে কেন মোবাইল এত ভালো চার্জ হয় বা ফাস্ট চার্জ হয়, বা চার্জটা অনেক সময় টিকে এবং ব্যাটারিও ভালো থাকে, বা মোবাইলও হিট কম হয়। তো অবশ্যই একটা অরিজিনাল আর কপির মধ্যে অনেক ফারাক থাকে, দামেরও ফারাক, কোয়ালিটির ফারাক এবং মেশিনারির ফারাক থাকে। তো অবশ্যই আমি কমেন্ট করব যে তোমরা যদি চার্জার কিনো, অবশ্যই ভালো মানের চার্জার অবশ্যই নেওয়া উচিত। কম দাম দিয়ে একদম বাজারের কপি চার্জার কখনোই নেওয়া উচিত না। তো আমি স্টেপ বাই স্টেপ ভিডিওটা দেখাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ চার্জারটা খোলা হয়ে গেছে, সুপার ফাস্ট চার্জিং 25 ওয়াট। দেখো চার্জারটির ভিতরে অনেক বড় বড় ক্যাপাসিটার আছে, যেগুলা এসিটাকে পিওর ডিসিতে ফিল্টার করে। তারপরে অনেক বড় একটা ট্রান্সফর্মার আছে, তারপরে অনেক ছোট ছোট মেশিনারি আছে। মেনলি ক্যাপাসিটারগুলো দেখতে পাচ্ছ কত বড় বড় ক্যাপাসিটার চার্জারটায়। এরপরে আমি টাইপ কপি চার্জারটাও খুলবো। তো বন্ধুগণ, তোমরা দেখতে পাচ্ছ ক্যাপাসিটারগুলো, যে একটা অরিজিনাল চার্জারের মধ্যে কত বড় বড় ক্যাপাসিটার এবং কত সুন্দরভাবে পেস্টিং দেওয়া থাকে, যাতে সহজে জল যাওয়ার ফলেও যাতে সহজে ড্যামেজ না হয়, সেদিকেও দেখো কত পেস্টিং দেওয়া আছে, কত যন্ত্রপাতি। তো এবার আমি একটি কপি চার্জার, এটা একটা কপি চার্জার, এটাও পিডি। তো এটা হচ্ছে 25 ওয়াট। তো এই চার্জারটাও খুলে তোমাদেরকে দেখাবো একটা কপি চার্জার আর একটা অরিজিনালের মধ্যে কতটা পার্থক্য থাকে। তো দেখতে থাকো বন্ধুগণ, চার্জারটা খুলে নিই। অবশ্যই আমার চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করো। তো আমি এই রিপেয়ারিং সম্বন্ধে, বিভিন্ন টেকনোলজি সম্বন্ধে, যাতে কেউ বাজারে গিয়ে ঠকে না যাও বা লসে পড়ে না যাও, সেজন্য অবশ্যই এই টাইপের ভিডিও তোমাদের জন্য আনতে থাকবো। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যাতে তোমাদের ভালো হয় বা তোমাদের যেন ক্ষতির থেকে তোমরা বেঁচে যাও। তো দেখো আমি চার্জারটা আস্তে আস্তে খুলতেছি। খোলার পরে দুটির বোর্ড সামনে নিয়ে এসে তোমাদেরকে দেখাবো। দেখো বোর্ডটা খোলা হয়ে গেছে, এবার দেখো কপি চার্জারের অবস্থা। কোনো রকম পেস্টিং নেই, ছোট্ট একটা ট্রান্সফর্মার আর ছোট ছোট দুটো ক্যাপাসিটার, বাস। আর কিছু রেজিস্টার, ছোট দুইটা আইসি আর ডায়োড। দেখো ক্যাপাসিটারগুলো দেখো, আর ট্রান্সফর্মারটা দেখো কত ছোট্ট। তো অবশ্যই একটু দাম দিয়ে ভালো মানের চার্জার নেওয়াই সবচেয়ে ভালো। এতে মোবাইল ভালো থাকবে, ফাস্ট চার্জ হবে এবং লং লাস্টিং হবে, বহুদিন টিকবে। আর কম দামে নিলে তাড়াতাড়ি নষ্ট হবে, এতে কি মোবাইলের ব্যাটারি খারাপ হবে, মোবাইলের চার্জিং এসে প্রবলেম হবে। তো আমি বলবো অবশ্যই ভালো মানের ভালো চার্জার নয়, অবশ্যই ভালো অরিজিনাল নিতে পারলে তো কোনো কথাই নেই। যাদের বাজেট অরিজিনাল নেওয়ার হয় না, তারাও ভালো কোম্পানির, অনেক ভালো ভালো কোম্পানি আছে, সেই সমস্ত কোম্পানির চার্জার নেবে, অবশ্যই ভালো হবে। দেখো দুটাই 25 ওয়াট, পার্থক্য